আমরা বাঙালিরা বড্ড বেশি ভোজন রসিক। পিঠে খেতে আমরা ভীষণই ভালোবাসি। আর শীতকাল মানেই পিঠে পুলির নানান সম্ভার। তার মধ্যে অন্যতম হলো এই চুষি পিঠা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। চুষি পিঠা বানানোর জন্য একটা ডো বানাবো। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। এখানে আমি 2 কাপ জল নিয়েছি, তাই তার হাফ অর্থাৎ 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে এটাকে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এই সময় কন্টিনিউ নাড়তে হবে আর এই সময় অতি অবশ্যই ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। আপনাদের মনে হয় যদি ডোটা আরও বেশি সফট আছে তাহলে আপনারা চালের গুঁড়ো এই সময় ব্যবহার করতে পারেন, বাট আমি তো মেজারিং কাপ মেপে করেছি, তাই এখানে আমার কোনো কিছুর প্রয়োজন নেই, একদম পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ডোটা আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনাদের হাতে যদি গরম সহ্য না হয় সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিট লেট করে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর খুব ভালো করে মেখে নিতে হবে। ঘিটা দেওয়ার কারণে কিন্তু ডোটা খুব বেশি সফট হবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা শুকনো আটা এভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এই পাত্রে চুষি পিঠা বানাবো, সেই পাত্রের মধ্যে শুকনো একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে অল্প পরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে এভাবে লম্বা দড়ির মতো করে নিতে হবে। এরপর ওই যেটা লম্বা দড়ির মতো বানিয়েছি ওখান থেকে ছোট ছোট লেচি কেটে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদেরকে চুষি পিঠা বানিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। জাস্ট হাতের মধ্যে নেবেন আর হাতের তালু দিয়ে ঘষা দেবেন, তাহলে অতি সহজে কিন্তু আপনাদের চুষি পিঠা রেডি হয়ে যাবে। এভাবে করলে কিন্তু খুবই কম সময় লাগবে। এটা যেহেতু সময় সাপেক্ষের, তাই এভাবে করলে আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আবারও একটু ডো নিয়ে লম্বা দড়ির মতো পাকিয়ে নিচ্ছি। এরপর আমি ছুরি দিয়ে এটাকে সুন্দর করে কেটে নেব। তো ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে আপনাদের কাজটা আরও বেশি সুবিধার হবে। আর যখন এই কাজগুলো করবেন তখন হাতের তালু দিয়ে করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট 2 বার একটু ঘষা দেবেন, তাহলেই হয়ে যাবে। আর এগুলো করার সময় কিন্তু আপনারা একটু হাতে শুকনো চালের গুঁড়া মাখিয়ে নেবেন, তাহলে কাজটা আরও বেশি স্মুথ হবে। তো দেখুন কত সুন্দর হচ্ছে আমার চুষি পিঠেগুলো। তো আপনারাও কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করে বানিয়ে নেবেন। তো এগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছে। এভাবে চালের গুঁড়ো মাখিয়ে রাখলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তো কথা বলতে বলতে এখানে দেখুন সমস্ত চুষি পিঠা আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে রান্না করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুধ। আমি এখানে 3 কাপ দুধ ব্যবহার করছি। আপনারা দুধের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। কড়াইতে দেওয়ার পরে আবারও একটু জাল করে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের মধ্যে অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে খুব সুন্দর করে গুলে নিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো স্মুথভাবে এটাকে গুলে নিয়েছি। এরপর এটাকে আমি লিকুইড দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিট জাল করে নিচ্ছি। আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কিন্তু যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। আর এই নারকেল দেওয়ার কারণে কিন্তু স্বাদ ভীষণই ভালো হবে চুষি পিঠার। দুধটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন চুষি পিঠাগুলো অ্যাড করে দিতে হবে। দিয়ে কোনো প্রকার নাড়ানাড়ি করা যাবে না। এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। এই 10 মিনিট কোনো প্রকার নাড়ানাড়ি করব না, যেহেতু ঘি দিয়েছিলাম তাই একটার সাথে আর একটা লেগেও যাবে না। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন চুষি পিঠাগুলো নাড়ানাড়ি না করার কারণে কিন্তু একটাও ভেঙে যায়নি। এরপর ফ্লেমটা অফ করে এখানে ব্যবহার করছি কিছুটা গুড়। আর গুড় দেওয়ার আগে অতি অবশ্যই ফ্লেমটাকে অফ করে দিতে হবে। গুড়টা দেওয়ার পরে আলতো হাতে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়।
যেহেতু আমরা মিষ্টি কম পছন্দ করি তাই এখানে মিষ্টির পরিমাণ কম রেখেছি। এরপর ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট ঠান্ডা হতে রেখে দেব। এরপর এটাকে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।